হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের সেই টেস্ট পেপারের যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে তার 330 এই পেজটি নিয়ে। এই পেজটির যে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের ডুয়েস ডাইরেক্ট রয়েছে সেইগুলির সমাধান আমি তোমাদের করে দেখাবো। তো আগের সমস্ত পেজগুলির ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেই ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অথবা তোমরা প্লেলিস্ট চেক করতে পারো, সেখানেও দেওয়া রয়েছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো চলো প্রথমে পার্ট বিতে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করিয়ে দেখে দিই। তো একের দাগে রয়েছে তোমাদের প্রোজ থেকে। প্রথমে রয়েছে ডিউরিং হিজ ট্রেন জার্নি আপ টু রোহানা দি ন্যারেটর ওয়াজ ড্যাশ। রোহানা পর্যন্ত ন্যারেটর ড্যাশ, অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার, একাই ছিলেন। About the meaning of the Arabic prayers chanted at mosque, Kalam had dash. অপশন এ হবে অ্যান্সার, নট দি ফেন্টেস্ট আইডিয়া, কোনো ধারণাই ছিল না। এরপরে তিনের দাগ, দি জার রিপিটেড হিজ কোশ্চেন্স হোয়েন হি হ্যাড ডাগ ড্যাশ বেডস। অপশন হবে বি অ্যান্সার, 2 beds. According to the narrator of the story The Eye's Habit, October is the best time dash. অপশন সি হবে অ্যান্সার, ফর ভিজিটিং মুসৌরি। এরপরে তোমাদের তিনের দাগে রয়েছে পোয়েট্রি থেকে এমসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। একের দাগে রয়েছে হু ইজ দি সিঙ্গার অফ সামার। অ্যান্সার হবে অপশন বি, গ্রাসহপার। দুইয়ের দাগে রয়েছে দি মাউথ অফ দি সোলজার ইজ ওপেন অ্যাজ ড্যাশ। অ্যাজ অপশন ডি হবে অ্যান্সার, হি ইজ স্লিপিং পিসফুলি। এরপরে তিনের দাগে রয়েছে সামটাইমস টু হট দি আইজ অফ হেভেন সাইন্স, দি রেফারেন্স হেয়ার ইজ টু ড্যাশ। অপশন বি হবে অ্যান্সার, দি সান। অ্যাকর্ডিং টু কিডস দি মিউজিক অফ আর্থ সিজেস ড্যাশ। তো অপশন ডি হবে অ্যান্সার, অ্যাট নো পয়েন্ট, কখনোই বন্ধ হয় না। এরপর পাঁচের দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ ড্যাশ। তো অপশন ডি হবে অ্যান্সার, 5 decisions. দি এক্সপ্রেশন ডেমন অফ কন্ট্রাডিকশন মিনস ড্যাশ। অপশন এ হবে অ্যান্সার, এ মুড অফ আর্গুমেন্ট। এরপর তিনের দাগ, নাতাল্লা লার্নস অ্যাবাউট দি প্রপোজাল ড্যাশ। তো অপশন সি হবে অ্যান্সার, হোয়েন লোমোভ স্টর্মস আউট অফ দি হাউস, বাড়ি থেকে চলে যাওয়ার পরে। এরপর চারের দাগ, যুবক বট স্কুইজার ফর ড্যাশ। অপশন ডি হবে অ্যান্সার, 85 rubles. তো চলো এরপরে দেখে নিই এসিকিউ প্রশ্নগুলির সমাধান। তো দেখো এই পেজের এসিকিউ প্রশ্নগুলির সমাধান। দুইয়ের দাগে প্রোজ থেকে রয়েছে। একে রয়েছে হোয়াই ডিড দি গার্ল কনসিডার দি ন্যারেটর লাকি ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট। তো ওই মেয়েটা ন্যারেটরকে লাকি বলেছে কেন? অ্যাকর্ডিং টু দি গার্ল দি ন্যারেটর ওয়াজ লাকি বিকজ হি ওয়াজ গোয়িং টু মুসৌরি অ্যান্ড হি উড বি এবল টু এনজয় দি বিউটি অফ মুসৌরি হিলস। তো ন্যারেটর মুসৌরি যাচ্ছিলেন এবং তিনি সেখানে মুসৌরির যে হিল এরিয়া সেখানের সৌন্দর্য এনজয় করতে সক্ষম হবেন। এরপরে দুইয়ের দাগে রয়েছে হাউ ক্যান ওয়ান ফলো দি রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। তো বলছে ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যান বি অন দি রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড বাই সিভিয়ারিং হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। এই ফিজিক্যাল বন্ড এবং ইমোশনাল বন্ড কাটিয়ে উঠতে পারলেই মানুষ ফ্রিডম, হ্যাপিনেস এবং পিস অফ মাইন্ড এই রাস্তায় যেতে পারবে। এরপর তিনের দাগে রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দি স্কলার্স ওয়ার দি ডিফারেন্ট ইম্পর্টেন্ট অকুপেশন। তো অ্যাকর্ডিং টু দি স্কলার্স দি ডিফারেন্ট ইম্পর্টেন্ট অকুপেশন ওয়ার দি স্টাডি অফ সায়েন্স, স্কিল অফ ওয়ারফেয়ার অ্যান্ড রিলিজিয়াস ওয়ারশিপস। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অকুপেশন স্কলার্সদের মতে। চারের দাগ, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দি স্পিকার মেক? অ্যান্সারটা, দি স্পিকার মেড এ মিস্টেক বাই আস্কিং দি গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। বাইরেটা কেমন দেখাচ্ছে এইটাই মিস্টেক করে বসেছিলেন জিজ্ঞাসা করে। এরপরে পাঁচের দাগ, হুম হ্যাজ এপিজে আব্দুল কালাম ট্রাইড টু এমিউলেট থ্রু আউট হিজ লাইফ। তো
তো অ্যান্সারটা থ্রু আউট হিজ লাইফ এপিজে আব্দুল কালাম ট্রাইড টু ইমিউলেট হিজ ফাদার, তার বাবাকে ইমিউলেট করতে চেষ্টা করেছিলেন বা কপি করতে চেষ্টা করেছিলেন। এরপর 6 দাগ, হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান বেগ ফর ফরগিভনেস ফ্রম দি জার। তো অ্যান্সারটা দি বিয়ার্ডেড ম্যান asked for forgiveness from the jar because he wanted to kill the king, but the king had saved his life and he was grateful to the king now. তো বিয়ার্ডেড ম্যান যে দাড়িওয়ালা মানুষ তাকে ক্ষমা চেয়েছিল, কারণ সেই জারকে মারতে চেষ্টা চেয়েছিল, কিন্তু রাজা ঘুরে তার জীবনটা বাঁচিয়েছে এবং এই জন্য সে গ্রেটফুল রাজার কাছে এখন। এরপর 7 দাগ, হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ ওন অ্যাপিয়ারেন্স, তার নিজের যে অ্যাপিয়ারেন্সটা সেটা কিভাবে তিনি বর্ণনা করেছেন। তো কালাম ডিসক্রাইবস হিজ ওন অ্যাপিয়ারেন্স অ্যাজ এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। এরপরে 8 দাগ, আই কেম আপন ইউর বডিগার্ড, হোয়াট হ্যাপেন্ড দেন। তো অ্যান্সারটা, হোয়েন দি বিয়ার্ডেড ম্যান কেম আপন দি কিংস বডিগার্ড দে রিকগনাইজড হিম অ্যান্ড উন্ডেড হিম, তারা তাকে চিনতে পারলো এবং তারা তাকে আঘাত করলো। এরপর পোয়েট্রি থেকে এসে কিউ প্রশ্ন, প্রথমে রয়েছে দেখো, হোয়াই ডু অল দি বার্ডস ফেন্ট ইন কিটস সনেট দি পোয়েট্রি অফ আর্থ, পাখিগুলো কেন ক্লান্ত। অল দি বার্ডস ফেন্ট ইন কিটস সনেট দি পোয়েট্রি অফ আর্থ বিকজ দি স্কর্চিং হিট অফ দি সান ইন দি সামার সিজন। তো গ্রীষ্ম ঋতুর যে দাবদাহ, সূর্যের বা রোদের যে দাবদাহ, তাতেই তারা ক্লান্ত। এরপর 2 দাগ, সনেট নাম্বার 18, হোয়াট আর দি মেন ড্রব্যাকস অফ দি সামার সিজন। তো সনেট 18-এ যে গ্রীষ্মের মেন ড্রব্যাকগুলো সেগুলো কি কি। তো দি মেন ড্রব্যাকস অফ দি সামার সিজন আর দ্যাট দি সামার ইজ শর্ট ইন ডিউরেশন অ্যান্ড দি রাফ উইন্ডস ডিস্ট্রয় দি ডার্লিং বার্ডস অফ মে। তো তার যে স্থায়িত্বটা সেটা অল্প সময়ের জন্য, এবং মে মাসের যে সুন্দর সুন্দর কুড়িগুলো সেগুলো দমকা হাওয়ার দ্বারা ঝরে যায় বা নষ্ট হয়ে যায়। এরপরে 3 দাগে রয়েছে, হোয়াট আর দি সান রেজ কম্পেয়ার্ড উইথ ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি। তো সানরেজটাকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। দি সানরেজ আর কম্পেয়ার্ড উইথ এ সফটলি ফ্লোয়িং স্ট্রিম ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাতে মৃদুমন্দ হয়ে বয়ে যাওয়া নদীর সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যের রশ্মিটাকে। এরপরে 4 দাগে রয়েছে, হোয়াট শ্রিলস অন এ লোন উইন্টার ইভিনিং ইন দি পোয়েট্রি অফ আর্থ। অ্যান্সারটা, ইন দি পোয়েট্রি অফ আর্থ ক্রিকেট শ্রিলস অন এ লোন উইন্টার ইভিনিং, ক্রিকেট শ্রিলস করে। এরপর 5 দাগে রয়েছে, হোয়াট ডবল মিনিং ইজ সাজেস্টেড ইন দি ফ্রেজ ইটার্নাল লাইন্স। তো এই দি ইটার্নাল লাইন্স, এই যে ফ্রেজটা, এটার মধ্য দিয়ে কি ডবল মানেটা এখানে দেখানো হয়েছে। দি ফ্রেজ ইটার্নাল লাইন্স সাজেস্টেড দ্যাট দি পোয়েম সনেট 18 is eternal, and on the other hand the beauty of the poet's friend is eternal, which will be made eternal by this poem. তো এই ইটার্নাল লাইনের মধ্য দিয়ে একটা হচ্ছে কবিতাকে ইটার্নাল করা হয়েছে, বা এই কবিতাটার ইটার্নালের কথা বলা হয়েছে, আর দ্বিতীয়টা হচ্ছে কবির যে বন্ধু, তার যে সৌন্দর্যটা সেটা ইটার্নাল করার কথা বলা হয়েছে, আর তার যে বন্ধুর সৌন্দর্যকে যে ইটার্নাল করবে সেটা হচ্ছে এই কবিতার মধ্য দিয়ে, বা কবিতাটাই ইটার্নাল করবে। এরপরে 6 দাগ রয়েছে, হাউ ইজ দি ডেড সোলজার শোন রেসপেক্ট বাই নেচার। প্রকৃতি কিভাবে ওই মৃত সৈন্যকে রেসপেক্ট জানিয়েছে। এই কোশ্চেনটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে। নেচার হ্যাজ শোন রেসপেক্ট টু দি ডেড ইয়ং সোলজার বাই প্রোভাইডিং ফ্লাওয়ার্স অ্যাট হিজ ফিট। তার পায়ের কাছে ফুল দিয়ে বা পায়ে ফুল দিয়ে রেসপেক্ট প্রোভাইড করেছে। পার্ট এতে যে গ্রামারগুলো রয়েছে সেগুলো দেখো। 4 দাগের এতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে, দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। তো ইউজ অ্যাডভার্ব ফ্রম কিসের, এই সিমডের অ্যাডভার্ব ফ্রম ইউজ করতে বলা আছে। তো অ্যান্সারটা হবে, দে সিমিংলি ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। এরপরে 2 দাগে, আই ডু নট রিকল দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। ভয়েস চেঞ্জ। অ্যান্সারটা হবে, দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে ইজ নট রিকল্ড বাই মি। এরপরে 3 দাগ, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে। পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। অ্যান্সারটা হবে, এ সামার্স ডে ইজ নট সো লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও আর্ট বা ইউ আর। তো যে কোনো একটা করতে পারো, দাও আর্টও করতে পারো, ইউ আরও করতে পারো, দুটোই ঠিক।
চারের দাগ, দি জার সেড টু দি হারমিট, লেট মি টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ। এটা চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি জার উইস্ট দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিম। এরপর পাঁচের দাগে রয়েছে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। এটা চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্সেস। তো এটা হবে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি রাইট ইন ফ্রন্ট অফ দেম। এরপরে লাস্ট ছয়ের দাগ, আই উড সে মাইন ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড। নেগেটিভ সেন্টেন্সে করতে বলা আছে। অ্যান্সারটা হবে আই উড নট সে মাইন ওয়াজ নট এ সিকিউর চাইল্ডহুড। তো এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান আমি দিলাম। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।